আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ফয়সাল রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি আলোচনা করব হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি, কত প্রকার, এবং ডিজিটাল মার্কেটিং জেনে আপনি কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারেন তার একটা পুরোপুরি ধারণা দেওয়ার চেষ্টা করব। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার ভিডিওর নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ আমি প্রতিনিয়তই অনলাইনের আর্নিং বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, অনপ্যাসিভের গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে থাকি এবং অনলাইনে লাইফ টাইম কিভাবে ইনকাম করবেন সেই সকল ভিডিওগুলো আপলোড করে থাকি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের মার্কেটিং করা যায়। বিভিন্ন ধরনের অ্যাওয়ে রয়েছে অনলাইনে ডিজিটাল মার্কেটিং করার জন্য। বিভিন্ন ধরনের অ্যাওয়ে রয়েছে। এখন আপনাদের এক কথায় বুঝিয়ে দিই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা আসলে কি? মার্কেটিং বলতে বোঝায় প্রচারণা, আর ডিজিটাল বলতে বোঝায় ইন্টারনেট। আপনি ইন্টারনেটের মাধ্যমে যে প্রচারণাগুলো করবেন বা যেভাবে আপনি প্রচারণা করবেন সেটাকেই বলে ডিজিটাল মার্কেটিং। যে মার্কেটিং বা যে প্রচারটা আপনি অনলাইনের মাধ্যমে করবেন তাকেই বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন অনলাইনে আপনি কিভাবে মার্কেটিং করতে পারেন বা কোন কোন ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি মার্কেটিং করতে পারেন। আপনাদেরকে প্রথমেই বলি, মার্কেটিং হয় দুই ধরনের, একটা ফ্রি মেথডে, একটা পেইড মেথডে। যে কোনো একটা বিজনেসম্যান বা যে কোনো একটা অ্যাফিলিয়েট মার্কেটার বা যারা মার্কেটার রয়েছে তারা কিন্তু পেইড ভার্সন বা পেইড মার্কেটিং করে থাকে। এখন কি কি উপায়ে মার্কেটিং করা যায় সেই বিষয়টা দেখে নেওয়া যাক। ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া, পে পার ক্লিক, মোবাইল মার্কেটিং, মার্কেটিং কমিউনিকেশন, অনলাইন অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, মার্কেটিং অটোমেশন, ওয়েব ডিজাইন, ওয়েব অ্যানালাইটিক্স, কনভার্সন রেট অপটিমাইজেশন, পে পার ক্লিক পিপিসি, সার্চ ইঞ্জিন, ভিজিকল রিস্টারিং, টার্গেটেড অডিয়েন্স, ভিডিও মার্কেটিং, গুগল অ্যানালাইটিক্স, ল্যান্ডিং পেজ অটোমেশন। এখন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মার্কেটিং ধরন হয়ে থাকে। যখন আমি 2012 সালে ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত হই তখন কিন্তু আমি এই ডিজিটাল মার্কেটিং এর পরেই কোর্সটা করে থাকি এবং আমি 1.5 বছর এই ডিজিটাল মার্কেটিং শিখতে থাকি। আমি যখন 1.5 বছর মার্কেটিং শিখলাম তখন আমি মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম ডিজিটাল মার্কেটিং এর উপরে। আমি ছোট্ট একটা ক্যাটাগরির কাজ করেই কিন্তু $12,000 ইনকাম করেছি এবং এখনো করে যাচ্ছি। সেই ক্যাটাগরিটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের মার্কেটিং রয়েছে, তার ভিতরে একটা কাজ শিখে বা একটা ক্যাটাগরির কাজ শিখতেই আমার লেগেছে 1.5 বছর। এবং তারপরে আমি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আপওয়ার্ক এবং ফাইবারে অ্যাকাউন্ট করি এবং আমি অ্যাপ্লাই করা শুরু করি এবং একটা সময় যে আমি মার্কেটিং এর কাজ পাই, হিউজ পরিমাণ কাজ আমি পাই, আনলিমিটেড ভাবে আমি কাজ করতে থাকি এবং হিউজ পরিমাণ ডলার কিন্তু আর্নিং করতে পারি। এখন আপনারা বুঝতে পারলেন যে কত ধরনের মার্কেটিং গুলো রয়েছে। তাহলে এই যে ইমেল মার্কেটিং রয়েছে, ইমেল মার্কেটিং হলো যে ইমেলের মাধ্যমে যে মার্কেটিং গুলো করা হয়। আসলে ইমেল মার্কেটিং অনেক এক্সপার্ট রয়েছে যারা কয়েক মাস বা ধরে এই ইমেল মার্কেটিং শিখেছে, তার পরবর্তীতে বিভিন্ন টুলস এর ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের সোর্স থাকে তাদের এই ইমেল মার্কেটিং করার জন্য। যেমন অনলাইন থেকেই এই ইমেলগুলো কালেক্ট করে এবং তার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টটা একটা ডিজাইন করে, একটা টেমপ্লেট তৈরি করে এবং বিভিন্ন ধরনের টুলস এর মাধ্যমে এই ইমেলগুলো সেন্ড করে এবং ইমেল মার্কেটিং করে। ঠিক আমাদের এই ইমেল মার্কেটিং এর মতো একটা সফটওয়্যার আমাদের আছে, ও পোস্ট, এবং আমাদের একটা ইমেল আছে, ও মেইল। এই ও মেইল এবং
ও পোস্ট একই সাথে কাজ করবে। এবং ইমেল মার্কেটার যারা রয়েছে বা ইমেল মার্কেটিং আপনি যদি করতে চান, তাহলে আমাদের অনপ্যাসিভের যে ও মেইল এবং ও পোস্ট প্রোডাক্টটি রয়েছে, এই দুটো প্রোডাক্ট নিয়ে যদি আপনি রিসার্চ করেন বা দুটো প্রোডাক্টের যে ব্যবহার রয়েছে সেটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি পুরো ইমেল মার্কেটিং করতে পারবেন। আপনার ইমেল মার্কেটিং করার কোনো বাধা থাকবে না। কন্টেন্ট মার্কেটিং হলো, যেমন আমি ভিডিও তৈরি করতেছি, আমি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছি, বা যারা ইউটিউবার রয়েছে, হ্যাঁ, তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে। এই কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে কিন্তু কন্টেন্ট মার্কেটিং করা হয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে যে সকল সোশ্যাল মিডিয়া রয়েছে অনলাইনে, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, স্ট্যাম্বুলপন, হ্যাঁ, এছাড়া রিডিট, আরো অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে। তেমন আমাদের একটা সোশ্যাল মিডিয়া আসতে চলেছে ওনেট। এই যে সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে, সেই সোশ্যাল মিডিয়া গুলোতে কিন্তু বিলিয়ন বিলিয়ন লোক বা ইউজার রয়েছে। যেমন আমরা প্রতিদিনই ফেসবুক সবাই ব্যবহার করি, তাহলে আমরা সময় দিই ফেসবুকে, তাহলে ফেসবুক কিন্তু একটা অনেক বড় একটা জায়গা অনলাইনে অ্যাডভার্টাইজিং করার জন্য। তার পরবর্তীতে রয়েছে টুইটার কিন্তু ইতিমধ্যে ইলন মাস্ক $44 দিয়ে কিনে নিয়েছে। সেখানে কিন্তু পেইড অ্যাডভার্টাইজিং করা হয়, ফেসবুকে পেইড অ্যাডভার্টাইজিং করা হয়। তার পরবর্তীতে রয়েছে ইনস্টাগ্রাম মার্কেটিং, রেডিট মার্কেটিং। মূল কথা যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো রয়েছে, সেই সোশ্যাল মিডিয়া সাইট গুলোকেই বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তার মাধ্যমে কিন্তু আপনি পেইড অ্যাডভার্টাইজিং দিতে পারবেন, টার্গেটেড অডিয়েন্স সেট করতে পারবেন, এবং ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রাম বা টুইটারের মাধ্যমে আপনি টার্গেটেড মার্কেটিং করতে পারবেন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেমন আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিওয়ার্ড আমি সিলেক্ট করতেছি বা হ্যাশট্যাগ দিচ্ছি, বা আমি যখন একটা কন্টেন্ট ক্রিয়েট করতেছি, যখন আমি এটা আমার ওয়েবসাইটে রাখতেছি, তখন কিন্তু এসইও ফ্রেন্ডলি ভাবে সেটা তৈরি করতে হয়। হ্যাঁ, বা এসইওর কিন্তু আরো অনেক অনেক ধাপ রয়েছে। আপনার লিঙ্ক সাবমিশন রয়েছে, আপনার ডাটা অ্যানালাইটিক্স রয়েছে, বিভিন্ন ধরনের কাজ রয়েছে এসইও। কেউ যদি এসইও নিয়েও কাজ করে বা এসইও কাজটাও ভালোভাবে শেখে, তাহলেও লাইফ টাইম ইনকাম করতে পারবে। অ্যাডভার্টাইজিং বলতে অনলাইনে যে কোনো ভাবে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারেন। পরবর্তীতে যে বিষয়টা আমি গুরুত্বপূর্ণ মনে করতেছি, সেই বিষয়টা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পে পার ক্লিক, মানে প্রতি ক্লিকে যে মার্কেটিং এ কস্ট যায়। মনে করেন যে একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে অনেক ইউজার রয়েছে, হ্যাঁ, এবং বিভিন্ন অ্যাড কোম্পানি ওখানে অ্যাড দিয়ে রেখেছে। যখন কাস্টমার সেই অ্যাডটি দেখবে, তখন যে অ্যাডভার্টাইজার যে মার্কেটিং করতেছে তার কাছ থেকে ওই কোম্পানিটা টাকা কেটে নিয়ে যাবে। মনে করেন যে আপনার একটা কোম্পানি রয়েছে, সেখানে একজন বিজ্ঞাপন দিয়েছে, এবং আমি যে আপনার ওই লিঙ্কে ক্লিক করলাম, তাহলে আপনি ওই যে ভিজিটরটা তার ওয়েবসাইটে পাঠালেন, সেন্ড করলেন, তখন কিন্তু প্রতি ক্লিকে টাকা কেটে নেবে, বা প্রতিকে ক্লিকে মাধ্যমে অ্যাডভার্টাইজিং হবে। তাহলে আপনি বুঝতে পারলেন যে পে পার ক্লিক মানে কি। মোবাইল মার্কেটিং, যেমন মোবাইলের মাধ্যমে আপনি মেসেজিং এর মাধ্যমে করতে পারেন, হ্যাঁ, বিভিন্ন ভয়েসের মাধ্যমে মার্কেটিং করতে পারেন। এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। তারপরে অনলাইন অ্যাডভার্টাইজিং, বিভিন্ন ধরনের অনলাইন অ্যাডভার্টাইজিং রয়েছে, সেগুলোর মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন। তার পরবর্তীতে রয়েছে সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে সার্চ ইঞ্জিন কিন্তু অনেকগুলো রয়েছে, যেমন গুগল, বিং, ইয়াহু, যে সার্চ ইঞ্জিন গুলো রয়েছে, সেখানে কিন্তু বিলিয়ন বিলিয়ন কাস্টমার বা বিলিয়ন বিলিয়ন ইউজার রয়েছে। এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে কিন্তু মার্কেটিং করা হয়। যেমন গুগল অ্যাডসেন্স, এই গুগল অ্যাডসেন্সের কোম্পানি যারা বা ছোট ছোট কোম্পানি যারা, তারা কিন্তু অ্যাড দিয়ে থাকে প্রতিনিয়তই, কিন্তু এই গুগল সারা পৃথিবীতে অ্যাড প্রোভাইড করে। তেমনটা রয়েছে বিং এ রয়েছে, আহ, তারপর রয়েছে ইয়াহুতে রয়েছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের যে সার্চ ইঞ্জিন গুলো রয়েছে, সেই সার্চ ইঞ্জিনের মাধ্যমে কিন্তু আহ, বিভিন্ন কোম্পানি মার্কেটিং করে থাকে। সরি, একটু সময় দিবেন প্লিজ। পরবর্তীতে যে ক্যাটাগরিটা রয়েছে মার্কেটিং অটোমেশন। এখন বর্তমানে এআই, আর্টিফিশিয়ালের যুগ চলে এসেছে। এখন কিন্তু অটোমেশন প্রক্রিয়ায় কিন্তু বিভিন্ন কোম্পানি মার্কেটিং করে থাকে। ধরুন আপনার একটা বিজনেস রয়েছে, সেই বিজনেসের যে ওয়েবসাইট বা যে প্রোডাক্টের লিঙ্কটি রয়েছে, সেটা যখন একটা কোম্পানিকে দিয়ে দেবেন, সেই কোম্পানির রোবোটিক সিস্টেম অটোমেশন ভাবে আপনার মার্কেটিং করে দেবে। তার জন্য বিভিন্ন প্যাকেজ সেই কোম্পানিতে থাকবে। সেই প্যাকেজটা নিলে আপনি দেখা গেল যে 5,000 ট্রাফিক আপনি কিনলেন $500 দিয়ে, বা $100 দিয়ে, বা 10,000 ট্রাফিক আপনি $100 দিয়ে কিনলেন। এরকমের বিভিন্ন অটোমেশন কোম্পানি রয়েছে, তার মাধ্যমে মার্কেটিং করতে পারবেন। ওয়েব ডিজাইন, বিভিন্নভাবে ওয়েব ডিজাইন করে, যেমন একটা ওয়েবসাইট তৈরি করলেন, সেখানে ব্লগ পোস্ট করলেন, সেখানে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারেন। এবং ওয়েব অ্যানালাইটিক্স, বিভিন্ন ওয়েবসাইট আপনি খুঁজে বের করতে পারেন, এবং সেখানে কমেন্ট করতে পারেন, বা রিভিউ এর মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন।
তারপরে বলতেছে কনভার্সন রেট অপটিমাইজেশন। হ্যাঁ, যখন একজন কাস্টমারের সঙ্গে কথোপকথন বা কমিউনিকেশন করেও কিন্তু কনভার্সনের মাধ্যমে সেলস আনা যায় বা মার্কেটিং করা যায়। সার্চ ইঞ্জিন যে বিষয়টা সেটা কিন্তু আমি ইতিমধ্যে আলোচনা করেছি। তার পরবর্তীতে রয়েছে টার্গেটেড অডিয়েন্স। টার্গেটেড অডিয়েন্স বলতে ধরুন আপনার একটা বিজনেস রয়েছে ঢাকাতে, এখন আপনি ওই ঢাকা এরিয়ায় আপনি মার্কেটিং করতে চান, তাহলে এটা যখন টার্গেট আপনি করবেন যে ঢাকা এরিয়া, তখন কিন্তু ফেসবুকের যে ড্যাশবোর্ড রয়েছে বা গুগল অ্যাডসেন্সের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে কিন্তু আপনি টার্গেটেড এরিয়াটা সিলেক্ট করে দিতে পারবেন যে আমি ঢাকা যে জোনটা রয়েছে সেখানে আমি এই অ্যাডটা দিতে চাই বা এই প্রোডাক্টটা শো করাইতে চাই। আমি যে প্রোডাক্টটা সেল করতে চাই সেটা সম্পূর্ণ ছেলে মানুষ দেখবে, বা যাদের বয়স 20 থেকে 25 বা 25 থেকে 30, এভাবে আলাদাভাবে বয়স সিলেক্ট করে দেওয়া যায়। তার পরবর্তীতে আরো ইন্টারেস্ট সিলেক্ট করে দেওয়া যায়, যে যে মানুষগুলো ওই প্রোডাক্টটা ইতিমধ্যেই সার্চ ইঞ্জিনে বা ফেসবুকে সার্চ দিচ্ছে কেনার জন্য, তাদেরকেই যেন দেখাই। তাহলে এইভাবে কিন্তু টার্গেট সেট করে টার্গেটেড ভাবে মার্কেটিং করা হয়ে থাকে। একেই বলা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। তার পরবর্তীতে রয়েছে ভিডিও। ভিডিওর মাধ্যমে কিন্তু মার্কেটিং করা হয়, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে ইউটিউবে বা অনলাইনে বিভিন্ন জায়গায় এই ভিডিও মার্কেটিং এর মাধ্যমে কিন্তু অনেকেই মার্কেটিং করে থাকে। তার পরবর্তীতে রয়েছে গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট অ্যানালাইটিক্স করা যায় এবং সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণ তথ্য কালেক্ট করা যায় এবং সেই তথ্য অনুযায়ী মার্কেটিং করা যায়। ল্যান্ডিং পেজ, আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করে সেখানে কন্টেন্ট যুক্ত করে বা বিভিন্ন ধরনের ভিডিও বা ইমেজ বা কন্টেন্ট আপলোড করে সেটা আপনি মার্কেটিং এর মাধ্যমে করতে পারেন। তার পরবর্তীতে রয়েছে অটোমেশন। ঠিক আছে, এই অটোমেশন হলো এমন একটা প্রক্রিয়া, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় এবং সম্পূর্ণ অটোমেটিক কায়দায় আপনার ওয়ালে অ্যাড প্রদর্শন করতে পারে। যখন আপনি একটা কোম্পানিতে একবার ইনফরমেশন দিয়ে দেবেন, তখন সেই কোম্পানি যে কোনো সময় আপনাকে যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে। ঠিক আছে, তাহলে সেভাবেই কিন্তু অটোমেশন ভাবে মার্কেটিং করা হয়। ইতিমধ্যেই আমরা জেনে গেছি এই অনপ্যাসিভ কোম্পানি অটোমেশন মার্কেটিং চালু করেছে। আমি ইতিমধ্যে যে উপরের যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি, এর প্রতিটা বিষয় কিন্তু এই অটোমেশন প্রক্রিয়ায় রয়েছে। ঠিক আছে, আর আমি যে বিষয়গুলোর মাধ্যমে দেখাচ্ছি যে মার্কেটিং করা যায়, এই যে মার্কেটিং এর সিস্টেম, এই পুরো সিস্টেম কিন্তু অনপ্যাসিভের রয়েছে। এবং অনপ্যাসিভে এমন কোনো বিজনেস থাকবে না সেখানে কিন্তু অনপ্যাসিভ ব্যবহার হবে না, বা এমন কোনো মানুষ থাকবে না যে অনপ্যাসিভের প্রোডাক্ট ব্যবহার করবে না। প্রতিটা দিনই অনপ্যাসিভের প্রোডাক্ট ব্যবহার করতে হবে বা প্রতিটা বিজনেসে অনপ্যাসিভের প্রোডাক্ট ব্যবহার করতে হবে। অনপ্যাসিভ এমন একটা ইকোসিস্টেম নিয়ে আসতেছে যেটা সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দিবে বা ইন্টারনেট জগৎটাকেই সে অ্যাডভান্স করে দিবে। অনপ্যাসিভের যে অনলাইনে যে স্ক্যাম রয়েছে বা অনলাইনে যে দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতি কমানোর জন্য কিন্তু অনপ্যাসিভ কাজ করবে। অনপ্যাসিভ যারা দরিদ্র অসহায় লোক রয়েছে সারা পৃথিবীতে, তাদের জন্য কাজ করবে। অনপ্যাসিভ ইজ দ্য বিগ কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। কারণ আমরা যখন 2020 সালে ফাউন্ডারশিপ নিয়েছি, তখন কিন্তু আহ, কোনো কিছুই ছিল না। এখনো কিন্তু কোম্পানির প্রতিটা জিনিস হয়ে গেছে এবং আমরা কিন্তু এই আগস্ট মাসে 9টি প্রোডাক্ট পেয়ে যাচ্ছি এবং পরবর্তী মাসগুলোতে আমরা তো আরো প্রোডাক্ট পাচ্ছি। এগুলো আপনারা আপডেট জানেন ইতিমধ্যে। আসলে আমি দেখাতে চেলাম যে কিভাবে ডিজিটাল মার্কেটিং আপনারা করতে পারেন বা কোন বিষয়ে আপনারা কাজ করবেন। আপনি যদি এই মার্কেটিং গুলো শিখতে পারেন বা যে কোনো একটা ক্যাটাগরির কাজ আপনি শিখতে পারেন, আপনি কিন্তু যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারেন। যেমন একটা মার্কেট প্লেস রয়েছে fiverr.com। fiverr.com, আপনি যখন fiverr.com এ চলে যাবেন, আপনি কিন্তু এখানে বিভিন্ন ধরনের কাজ দেখতে পারবেন। আপনি যখন একটা এক্সপিরিয়েন্স অর্জন করবেন, যেমন আপনি এখানে যদি আহ, এখানে লগ ইন করতে বলছে, তাহলে এখানে সাইন ইন করে নিই আমি। একটু আমাকে সাহায্য করবেন সময় দিয়ে। আমার একটা ফাইবার অ্যাকাউন্ট রয়েছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আপনি যখন একটা কাজ শুরু করবেন, তখন কিন্তু এই কাজ শেষ করবেন, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং সেই ক্যাটাগরির কাজটা আপনি সিলেক্ট করবেন, সেটার মাধ্যমে কিন্তু আপনি এই fiverr.com এ আপনি কাজ শুরু করতে পারবেন। আমি এই মুহূর্তে আমার ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করতেছি না, আমি পরবর্তীতে আপনাদের একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে আপনারা আপনার যে সার্ভিসগুলো রয়েছে সেইগুলো আপনারা সেল করে ইনকাম করতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো আপনাদের মাঝে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন।